फ्रेंड्स वेलकम टू धीमान दे ब्लॉग्स अनदर एपिसोड। तो आजकेर এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমাদের কাছে কতটা মূল্যবান হবে তোমরাই বুঝতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আছে অজান্তে স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে দিয়ে কোনো ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেই ভিডিওটাই কিন্তু সেই চ্যানেলের জন্য একদম ক্ষতিকারক হয়ে ওঠে। এটা কেন হয়, কি কারণে হয়, এটা কি প্রবলেম, সেটা সম্বন্ধে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল, আমি হলাম ধীমান। ফার্স্ট অফ অল বলবো, দেখো স্ক্রিন রেকর্ডিং করে কোনো ভিডিও যদি ইউটিউবে তুমি আপলোড করো, ঠিক আছে, এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেইভাবে দেখতে গেলে অনেক বড় ক্ষতি আছে। কি ক্ষতি আছে সেটাই তোমাদের আজকে বোঝাবো। ফার্স্ট অফ অল তোমাদের বুঝতে হবে যে ক্ষতিটা কি। একটা স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও যদি তুমি ইউটিউবে দিচ্ছ, ঠিক আছে, ইউটিউবে দেওয়ার পর দেখবে সেখান থেকে কপিরাইট ইস্যু একটা চলে এসছে বা কপিরাইট স্ট্রাইক তোমার চলে এসছে। তো সেটার কারণটা কি? কারণটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু একটা মানে নিজের একটা জিনিস থাকে, ঠিক আছে। আগে তোমাদের বুঝে নাও, তোমাদের বুঝিয়ে দিচ্ছি কপিরাইট জিনিসটা কি। কপিরাইট জিনিসটা হচ্ছে, ধরো তুমি কারোর জিনিস তার অজান্তে তাকে না জানিয়ে তুমি সেটাকে ইউজ করছো, আর সে ওইটার জন্য মানে পেমেন্ট নেয়, ঠিক আছে। কারো আলাদা জনের মালিকানা আছে, সে ওটার জন্য পেমেন্ট নেয়। তুমি পেমেন্ট না নিয়ে তাকে না জানিয়ে চুপ করে সেটাকে যদি ইউজ করো, সেই তখন যে মালিকানা আছে সে তখন তোমাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু দিতে পারে। এটাকে কপিরাইট বলা হয়। এবার সেম জিনিসই কিন্তু এই যে ভিডিওগুলো হয়, স্ক্রিন রেকর্ডিং করা ভিডিও, সেই স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওতেও কিন্তু সেম প্রবলেম হয়। কি প্রবলেম হয়? তুমি ধরো স্ক্রিন রেকর্ডারে একটা ওয়ালপেপার তোমার ধরো মোবাইলের মধ্যে তো লাগানো আছে, এবার তুমি যা বোঝাতে চাইছো অন্য কোনো হয়তো অ্যাপ্লিকেশন নিয়ে বোঝাচ্ছ, কিন্তু তোমার যে ওয়ালপেপারটা আছে সেই ওয়ালপেপারটা তুমি যেটা লাগিয়ে রেখেছো সেটা কারো হয়তো কেনা আছে, তার মালিকানা আছে ওয়ালপেপারটাতে, মানে যেগুলো আমরা ওয়ালপেপার সেট করে থাকি। এবার তাকে না জানিয়ে তার বিরুদ্ধে যদি ওই ওয়ালপেপারটাকে ইউজ করে তার উপরে আমরা স্ক্রিন রেকর্ডিং এর কোনো ভিডিও বানাচ্ছি, তাহলে কি হয়? তাহলে সেটা একটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে চলে যায়। যে কোম্পানির থাকে সেটা বা কোনো মানুষেরও যদি সেটা মানে কি বলবো, নিজের যদি কেনা থাকে, তাহলে সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আর তার জন্য তোমার চ্যানেলের গতি কিন্তু ধীমা হয়ে যাবে, তোমার চ্যানেল কিন্তু ডাউনের দিকে যাবে। আর একটা কপিরাইট স্ট্রাইক খেলে তোমরা সবাই এটা আশা করি জানো, 3 মাস কিন্তু তোমার ওই স্ট্রাইকটা থেকে যাবে। 3 মাসের পর তারপরে স্ট্রাইকটা সরে। তাহলে কি এটা চ্যানেলের একটা ক্ষতি হচ্ছে, তাই না? তো ওই জন্য যখনই তোমরা ভিডিও বানাবে স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে দিয়ে, ফ্রি ওয়ালপেপার গুগল থেকে ডাউনলোড করবে। ফ্রি ওয়ালপেপার গুগল থেকে ডাউনলোড করে সেটাকে মোবাইলের স্ক্রিনে রাখো। তারপরে যে অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলতে চাইছো, ঠিক আছে, ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ট্রাস্টেড অ্যাপ্লিকেশন যেগুলো সম্বন্ধে বলতে চাইছো, মানে যেগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায়, সেগুলো নিয়ে যদি কোনো কিছু ভিডিও বানাতে চাইছো তো বানাতে পারো। আদারওয়াইজ নাহলে কিন্তু তোমাদের স্ট্রাইক চলে আসবে। তো আজকের ভিডিওতে এইটুকুই বোঝানো ছিল তোমাদের যে ভিডিও রেকর্ডিং করার সময় বা ভিডিও রেকর্ডিং করে পরে যে ভিডিও আমরা ইউটিউবে দিই সেগুলোতে স্ট্রাইক আসে কেন। তো আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা তোমাদেরকে। ওই জন্য খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ সহকারে যখন ভিডিও বানাবে এক একটা জিনিস বুঝে বুঝে এক পা করে এগোবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।